সো গাইস আমার কাছে কালকে তো তাও একটা মুরগি ছিল, আজকে তো সেটাও নাই, কালকে ওটাও এক্সপায়ার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো মানে আমার খামারকে কার নজর যে লাগছে না কী হয়েছে আমি বুঝতে পারি না। এক এক করে আমার সব মুরগিগুলো এক্সপায়ার হয়ে গেছে। কিছুটা মানে আমি বুঝে উঠতে পারতেছি না কী হয়েছে। এখন আমার কাছে শুধু দুইটা কোয়েল পাখি আর একটা এই আসিল মুরগের বাচ্চাই আছে। এখন একে তো ছায়া রাখতে হবে, নাহলে এটাও এক্সপায়ার হয়ে যাবে। এটা এখন কি করব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না গাইস। সো এই আসিল মুরগির বাচ্চাটাকে অন্তত টেক কেয়ার করে রাখতে হবে, নাহলে এও যদি চলে যায় পরে আবার ঝামেলা হয়ে যাবে, আমার পুরো ছাদ খালি হয়ে যাবে। এটাকে এখানে তুমি এখানে থাকো একটু ছায়াতে, তোমাকে এখন খুলবো, খোলার পর যাও যাও বেরো 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 যাও, একটু হাঁটা চলা করো। তো আপনারা যেভাবে দেখতে পাইলেন সব কিছু শেষ হয়ে গেছে, আর খালি অন্তত মানে শুধু দুইটা কোয়েল পাখি একটা আসিল মুরগির বাচ্চাই আছে, বাস এনাফ। সো আজকে আমি যাবো, আমি খালিও তো দিব না, আজকে যাব গিয়ে 1 নম্বর পাখির হাটে যাব নামাজের পর গিয়ে, অবশ্যই না যদি হয়ও একটা মোরগ আর একটা মোরগি ছোটো বাচ্চা যেভাবে আনছিলাম ওভাবেই আনবো ইনশাল্লাহ। আর যদি দেখি তো পাখিও আনা যায় তো আনা। তো ওখানে সানদ ঘুমায় রয়েছে, আগে যাই সানদ উঠাই, তারপর দেখি কী করা যায়। তো আমরা 1 নম্বর পাখির হাট যাইতেছি, হ্যাঁ 4টা পাখি সেল করতে নাকি সোয়াদ সোয়াদ মানে বিজনেসম্যান হয়ে গেছে, পাখি সেল করে নাকি। আর আমাদের সাথে আজকে আরেকটা মেহমান আছে আমাদের ইরফান ভাই। আমরা প্রায় সানাদ আর আমি একা আসি, আজকে আমাদের সাথে গেস্টকে নিয়ে আসছি ইরফান। তো দেখি কি ইরফানও নিজের জন্য কিছু কেনাকাটা করবে, হয়তো ওখান থেকে কী কেনে সেটা দেখা যাক। তো 1 নম্বর পাখির হাট থেকে গিয়ে তারপর পাখি আমাদের সেল করা শেষ নাকি সোয়াদ? হ্যাঁ, আজকে তুমি কানলা না কেন? আর কানতা আজকে তুমি মার খাইতা, ঠিক আছে, কানতা তো মার খাইতা। তো পাখি সেল করা আমাদের শেষ, আমরা পাখি আলহামদুলিল্লাহ মোটামুটি দামেই দেখছি। এখন যাবো, দেখো কী নেওয়া যায় না নেওয়া যায় নাকি। হ্যাঁ কি তারপর পাখি সেল করার পর আমরা একটু হাটে ঘুরে করলাম, এখানে সিল্কি মুরগির বাচ্চাগুলো দেখলাম, খুব সুন্দর লাগতেছিল। সানাদ বলতেছিল যে না মামা এখন আমরা বাসায় যাব না, এখন আমরা একটু সে পাখির হাট আসছি অনেক দিন পর, একটু ঘুরবো। তো আমারও মন চাইলো, তো আমি ইরফানকে নিয়ে ঘোরাফেরা শুরু করে দিলাম। তো পথের মধ্যে এটা কোন জাতের পাখি না ময়ূর কিছু বুঝতে পারতেছিলাম না, কোনো একটা হবে কিছু। আর এখানে অনেকগুলো পিজেন্স আছে, একটা মুরব্বিও বসা ছিল 2টা দেশি মুরগির জোড়া নিয়ে, অনেক দাম বলতেছিল, দ্যাটস ওয়াই আমি নেই না। তো সুন্দর সুন্দর ফিঞ্চিস বার্ড, একদম ছোট ছোট খুব ছোট ছোট এগুলো পাখি দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু এগুলো রাখার আমার ক্যাপাসিটি নেই, এখন রাখার আমার জায়গা নেই, নাহলে আমি অবশ্যই নিয়ে যেতাম। আর এখানে এক একটা কবুতর দেখতেছি পুরো মুরগির মতো, অনেক যেমন নিজের পালিত বা পোষা পাখি নিয়ে আসছে বিক্রি করার জন্য, সেল করার জন্য। অনেকে সেল হইতেছে, অনেকে সেল হইতেছে না। আলহামদুলিল্লাহ আমার সেল হয়ে গেছে, দ্যাটস আমি আসার সাথে সাথে আমি আমার পাখিগুলো বিক্রি করে ফেলছিলাম। সো দ্যাটস আমি ঘোরাফেরা করে পাখিগুলো দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিলো এই হাটটা, মানে রঙিন রঙিন কালারফুল লাল নীল, মানে আজেবাজে। সো 1 নম্বর থেকে চলে আসছি, পাখি সেল করা শেষ। আমার খাঁচাটা আমার ছাদটা পুরো একদম ফাঁকা ফাঁকা, মুরগি খুঁজতে গেছিলাম কিন্তু মুরগি পাইনি, সামনের সপ্তাহে আবার যাব। তখন টিল দেন গুড বাই, ভালো থাকবেন সবাই।